এটা আসলে অস্ট্রেলিয়াতেই সম্ভব যে একই টাইমে অ্যাশেজ চলছে তার সঙ্গে বিগ ব্যাশ চলছে, তো এটা আসলে অন্য কোনো দেশে হয়তো সম্ভব না। তো সেখানে কি চলছে আমরা একটু জানতে চাই যে আসলে 228 রান দরকার ইংল্যান্ডের, আরও হাতে 4টা উইকেট আছে, এখন অবধি একটা টেস্টও ইংল্যান্ড জেতেনি। কি মনে হয় কোন পথে যাচ্ছে এই টেস্টটা? এই টেস্টটা অবশ্যই কোন দিকে যাচ্ছে দেখেন, আপনি যদি বলেন যে একটা সুযোগ আছে, যেহেতু আর একটা দিন বাকি, ড্রয়ের একটা চান্স মানে কাগজে কলমে রয়েছে, কিন্তু বাস্তবতা বলছে যে না, আসলে ড্রয়ের কোনো চান্স নাই। কালকের পুরোটা দিন, একটা সেশনে না, পুরোটা দিন আপনাকে খেলতে হবে হাতে 4 উইকেট নিয়ে। ইংল্যান্ড যেই চাপে এই মুহূর্তে রয়েছে, ইংল্যান্ডের পক্ষে সেই চাপটা উতরে সেটা করা মানে সহজ হবে না। এবং অস্ট্রেলিয়া যে ইয়েতে রয়েছে, মানে অস্ট্রেলিয়াতে আমার মনে হয় যে আজকে হয়তো শেষ করে দিতে পারতো, কিন্তু মানে আরো একটা দিন বাড়ালো, আর কি বাড়ালো, বিজনেস চিন্তা করে হয়তো বাড়ালো। জফরা আর্চার আগের ইনিংসে হাফ সেঞ্চুরি করেছিলেন, তিনি এখনো ব্যাটিং এ নামেননি, যদিও ওই ধরনের বিধ্বংসী কিছু দেখা যায়। মানে এর আগের ম্যাচেও ইনফ্যাক্ট তিনি ভালো ব্যাট করেছিলেন, কনসিস্টেন্টলি ভালো ব্যাট করছেন। মানে আমার কাছে মনে হয় কি এবারের অ্যাশেজটা মানে বোলারদের ব্যাটিং করার অ্যাশেজ হয়ে গেছে। মিডল স্টার্ক প্রতিনিয়ত ভালো ব্যাটিং করে যাচ্ছেন, তো ইট ইজ ইন্টারেস্টিং। মানে ইংল্যান্ড অ্যাশেজে এক পেশে লড়াই করছে, এটাই বলা যায়। অস্ট্রেলিয়া ডমিনেট করে চলেছে, অস্ট্রেলিয়ার মাটিতে খেলা হচ্ছে। লেটস সি কি হয়, আরও একটা দিন সময়। 228, আমার মনে হয় ইটস এ 50-50 চান্স। মানে হু নোস, মানে অ্যাশেজ বলেই না, দিস ইজ অ্যাশেজ মো। মানে কেন বলতে যাচ্ছি, কারণ অ্যাশেজে এরকম অনেক আনইউজুয়াল ঘটনা ঘটেছে ইতিপূর্বে। যদিও ইংল্যান্ড এখন অনেকখানি পিছিয়ে অস্ট্রেলিয়ার চেয়ে, ইংল্যান্ডের মাটিতে খেলা হলেও বোধহয় ইংল্যান্ড সাফার করতো এই টিমটা নিয়ে, যেটা বলা যায়। এবং আমি জানি না আসলে বেটার টিম ইংল্যান্ডের হাতে নেও। দিস ইজ দ্য বেস্ট টিম দে হ্যাভ। মানে আপনি কাকে খেলাবেন এখানে? জো রুট আছে, গাস এটকিনসন, তিনি 2 ম্যাচ খেলে বাদ পড়ে গিয়েছেন। জশ টাং বলুন, বেন স্টোকস বলুন, দিস ইজ দ্য বেস্ট টিম ইংল্যান্ড হ্যাভ, রাইট? একদম একদম। কিন্তু দেখেন, রেকর্ড রানটা চেস করে তাদেরকে আসলে এই মানে ম্যাচটা জিততে হবে। এবং ড্রও যদি করে মানে, এবং আমরা বারবার মানে প্রতিনিয়ত এই কথাই বলছিলাম যে এই মানে সেকেন্ড ম্যাচটা যদি ইংল্যান্ড হেরে যায়, তখন বলছিলাম যে তাহলেও তো অ্যাশেজের মজাটা চলে যাবে। আজকে থার্ড ম্যাচ যদি কালকে হেরেই যায়, তাহলে তো রীতিমতো আসলেই মানে সিরিজ হয়ে যাবে, অ্যাশেজ ছাই নিয়ে চলে যাবে অস্ট্রেলিয়া। এতদিন ইংল্যান্ডকে আমরা ব্লেম দিয়েছি তারা ব্যাসবল খেলে, সেই কারণে তারা হারছে, এই অ্যাপ্রোচে টেস্ট খেলা উচিত না। এই ম্যাচে প্রথম ইনিংসে কিন্তু 3.28 রান রেট, এই ইনিংসে সম্ভবত 3.27 রান রেট। তারা কিন্তু টিপিক্যাল টেস্ট ম্যাচ খেলছে, তারপরেও তারা গোহারাই হারছে। এখন তাহলে ওই যে ব্যাসবল খেলতে খেলতে এখন এটাতে এসেও আবার তারা এটাতেও মানে তাদের আমছালা একুল ওকুল দুটোই গেছে, এটাই বোঝা যাচ্ছে আসলে ইংল্যান্ডের। মানে আমও গেছে, ছালাও গেছে। এবার দেখা যাক আসলে ইংল্যান্ডের জন্য কি দাঁড়ায়। অ্যাশেজ ছাইটা হাতছাড়া হয়েই যাচ্ছে প্রায়, তাও রাফি আসলে আশা রাখছে, দেখা যাক ইটস অ্যাশেজ কি হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.